আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান বিলাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা গত বছরের করা, যে স্নোর সময় গত বছর খুব একটা স্নো পড়ে নাই। এবার তো আবার উইন্টার চলে আসলো। সর্বমোট মনে হয় 2 দিন 3 দিন স্নো হয়েছিল, তাও খুব বেশি হয় নাই। মানে আমাদের নিউ ইয়র্কে খুব বেশি হয় নাই, এই 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম হয়েছিল। তো আজকে রাত এই রাতটাতেও স্নো পড়া এরকম স্টার্ট হলো, তখন আমি একটু ভিডিও করে রাখলাম রাতের বেলা। এই ভিডিওটা করতেছিলাম। তো এটা হলো রাতের দৃশ্য। আর স্নোটা বেশিক্ষণ স্থায়ী হয় নাই, কারণ হয়েছে আবার বৃষ্টিও হইতেছিল। স্নো পড়ার পরে আবার যদি বৃষ্টি হয় তাহলে সেটা মেল্ট হয়ে যায়। তো এটা যারা ইউরোপ আমেরিকাতে আছে তারা তো জানেই। যারা ইউরোপ আমেরিকার বাইরে বা গরমের দেশের মানুষ, তারা তাদের কাছে এটা খুব মজার একটা ব্যাপার, বা জানা না জানার একটা ব্যাপার, খুব আগ্রহের একটা ব্যাপার। তো এই তো। আর মানে গত বছর রেকর্ড করে রেখে দিছি, আর পোস্ট করা হয় নাই। এবার আবার এই ঠান্ডা এসে পড়লো, হয়তো এই ডিসেম্বরের আজকে 1 তারিখ, এই মাসের মধ্যেই আবার স্নো পড়বে না। কেন প্রতি ডিসেম্বরে ক্রিসমাসের সময় দেখা যায় যে স্নো পড়া স্টার্ট হয়ে যায়। তো এই যখন আমি শুরু করছিলাম তার 2-3 ঘন্টা পরে এরকম 1 ইঞ্চি পরিমাণ, 1-1.5 ইঞ্চি পরিমাণ এরকম স্নো হয়ে গেছে অলরেডি। আর স্নো যখন পড়ে তখন এই যে রাতের আকাশটা থাকে এরকম সাদা, মানে ফর্সা, মনে হবে কি যে আকাশের মধ্যে কেউ লাইট জ্বালায় রাখছে এরকম। আকাশটা পুরা ফর্সা সাদা থাকে। এখন কি স্নোর জন্য সাদা থাকে নাকি বুঝলাম না। তো এই তো অবস্থা। তো এরকম আমার অনেকগুলি ভিডিও ফোনের ভিতরে আছে, যেগুলি আমার পোস্ট করা হয় না, সময় থাকে না, মনে থাকে না। তো একটা একটা করে ফোন থেকে সব ক্লিন করতেছিলাম, আর দেখে দেখে এগুলি পুরান ভিডিওগুলি যে আগে এগুলি পোস্ট করে দিই, না হলে এগুলি কষ্ট করে এগুলি এডিট করে রাখছি। এখন ভয়েস ওভার না দিলে দেখা যাবে ভিডিওগুলি ডিলিট করে দেওয়া হইব, এই আর কি। তো এটা হলো সকালের, ঘুম থেকে উঠেই দেখি যে এরকম, মানে খুব বেশি স্নো হয় নাই। আমি যখন আসছিলাম, আমি ফার্স্ট যখন আমেরিকাতে আসছি ডিসেম্বরের 30 তারিখ, আইসা যেদিন আসলাম পরের দিন সকালবেলা আসছি আর কি, বিকেল হয়ে গেছে, বিকেল না সকাল 11টায় বের হয়েছি এয়ারপোর্ট থেকে। তারপরে যখন আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানালার কাছে গেছি, যাওয়ার পরে দেখি সব কিছু সাদা। আমার দেখে এত ভালো লাগছিল, মানে অসম্ভব, মানে জীবনে প্রথম স্নো দেখা, এই অনুভূতি মানে বলে প্রকাশ করার মতো না। আর এখনো দেখতে খুব ভালো লাগে, ঘরে বসে দেখতে খুব ভালো লাগে, কিন্তু স্নোর মধ্যে বাইরে যেতে ভালো লাগে না। এই গামবুট পরো, অনেক হেভি কাপড় চোপড় পরো, এগুলি পইরা মানে হাঁটা তো খুব কষ্টই, গাড়িতে গেলেও কষ্ট। তো বাইরের এই যে আমাদের এইভাবে একটু, আমার হাজবেন্ড একটু ক্লিন করে রাখছে, রাস্তাও একটু ক্লিন করে রাখতে হয়, না হলে টিকিট দিতে হবে, টিকিট দিবে। আর কেউ পরে টরে গেলে তো ছুটো করে বসবে, এই আর কি। তো দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু সাফার করতে একটু কষ্ট। আর আমাদের এখানে তো খুব একটা বেশি পড়েই না, যেখানে টু মাছ পড়ে, প্রতিদিন প্রতিদিন পড়তে পড়তে দেখা যায় যে পাথরের মতো শক্ত হয়ে যায়, আইসগুলি সহজে গলে না, হাঁটা যায় না, স্লিপারি হয়ে যায়, তাদের জন্য অনেক কষ্ট। এটা দেখতে যেমন সুন্দর, ভোগান্তিটাও ওরকম সুন্দর। আর এগুলি ক্লিন করার জন্য একরকম সল্ট আছে, একরকম সল্টকে আমরা যেমন সি সল্টটা ইউজ করি, সমুদ্র থেকে যে সল্টটা আসে ওই রকম সল্টই, কিন্তু আমরা যেমন খাওয়ার জন্য যেটা করে ওটা হলো ওয়াশ করে রিফারিং করা। আর যে সল্টটা এখানে বিক্রি করে সেটা হলো কোনো রিফারিং না, সরাসরি তুলে নিয়ে আসে। তো এগুলি বস্তা ধরে কিনতে পাওয়া যায়, 20 পাউন্ড 25 পাউন্ড 50 পাউন্ড এরকম বস্তা থাকে। তো ওগুলি কিনে এনে এগুলি ছিটাই দিতে হয়। যদি এগুলি ছিটাই দেয় তাহলে এই যে যেমন আমার সিঁড়ির উপরে এখানে আমি যে সল্ট দিয়ে রাখছি, যার কারণে এই যে মেল্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।